Welcome everybody to today's class, and the topic is epidemic investigation. এপিডেমিক ইনভেস্টিগেশন থেকে এপিডেমিক ইনভেস্টিগেশন কি এবং এর কি কি স্টেপস আছে এটা পরীক্ষায় থাকে, এবং অ্যাজ এ নার্স বা অ্যাজ এ পাবলিক হেলথ নার্স এই এপিডেমিক ইনভেস্টিগেশন সম্পর্কে সবারই ধারণা থাকা উচিত। তো লেটস সি হোয়াট ইজ এপিডেমিক ইনভেস্টিগেশন। The occurrence of an epidemic always signals some significant shift in the existing balance between the agent, host and environment. আমরা জানি যে ডিজিজ অকারেন্সের ক্ষেত্রে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড এটার তিনটা কম্পোনেন্ট, যে ভিরুলেন্ট এজেন্ট, সাসেপ্টেবল হোস্ট এবং সুইটেবল এনভায়রনমেন্ট। এবং এপিডেমিক মানে কি সেটা আগে আমরা পড়েছি, যে epidemic মানে হচ্ছে unusual occurrence of disease or health related events in a defined geographical area clearly in excess of usual occurrence based on past experience। অর্থাৎ কোনো একটা এরিয়াতে যদি কোনো অসুখ বেশি মাত্রায় হয় আগের চাইতে, সেটাই হচ্ছে এপিডেমিক। তো এই এপিডেমিক হওয়া মানে এটা একটা সিগন্যাল দিচ্ছে যে আমাদের যে ব্যালেন্স ছিল এজেন্ট হোস্ট এনভায়রনমেন্টের মধ্যে, সেটা কোথাও কোথাও না কোথাও কোনোভাবে নষ্ট হয়েছে। When an epidemic occurs, it is necessary to investigate thoroughly to uncover the responsible factors and to take control measures to prevent further spread। তো যখন এপিডেমিক হয় তখন এটা ভালো করে ইনভেস্টিগেট করতে হয় এবং কি কারণে এই এপিডেমিক হচ্ছে সেটা নির্ণয় করে কন্ট্রোল মেজার নিতে হয় যাতে এটা আর বেশি ছড়িয়ে না পড়ে। What are the objectives of an epidemic investigation? Objectives of epidemic investigations are: number one, to define the magnitude of epidemic outbreak in terms of time, place and person। তাহলে কত মাত্রায় এপিডেমিকটা হচ্ছে, কোন সময়ে, কোথায়, কাদের হচ্ছে সেটা ডিফাইন করার জন্য এপিডেমিক ইনভেস্টিগেশন প্রয়োজন হয়। টু ডিটারমাইন দ্য রেসপন্সিবল ফ্যাক্টরস ফর অকারেন্স অফ এপিডেমিক, কি কি ফ্যাক্টরের কারণে এপিডেমিকটা হচ্ছে সেটা বের করতে হয়। টু আইডেন্টিফাই কজ এন্ড সোর্সেস অফ ইনফেকশন and modes of transmission to take measures to control epidemic। একই সাথে কারণ কি, কোন সোর্স থেকে ইনফেকশাস এজেন্টটা আসতেছে এবং কি মোডে এটা ট্রান্সমিটেড হচ্ছে সেটা বের করে কন্ট্রোল মেজার নিতে হয়। নাম্বার 4, টু মেক রিকমেন্ডেশন টু প্রিভেন্ট রিকারেন্স, এরকম এপিডেমিক যাতে আর না হয় তার জন্য রিকমেন্ডেশন তৈরি করার উদ্দেশ্যেও এই এপিডেমিক ইনভেস্টিগেশন করা হয়। Now, process for conducting an epidemic investigation in communicable and non-communicable disease। তাহলে আমরা যখন কোনো এপিডেমিক ইনভেস্টিগেশন করব তার কতগুলা স্টেজ আছে সেই অনুযায়ী আমরা আগাবো। এক নাম্বার স্টেজ হচ্ছে ভেরিফিকেশন অফ ডায়াগনোসিস। শোনা গেল বা জানা গেল যে ওইখানে ওই অসুখটা হচ্ছে, তো আসলেই সেটা হচ্ছে কিনা সেটা ডায়াগনোসিস কনফার্ম করে নিশ্চিত হইতে হবে। তাহলে ভেরিফিকেশন অফ ডায়াগনোসিস এটা হচ্ছে ফার্স্ট স্টেপ অফ এপিডেমিক ইনভেস্টিগেশন। নাম্বার 2, আইডেন্টিফাইং দ্য ম্যাগনিটিউড অফ প্রবলেম, যে প্রবলেমটা কত মাত্রায় হচ্ছে, এটা কি অ্যালার্মিং না সাধারণ মাত্রায় হচ্ছে। তো এই কত মাত্রায় হচ্ছে সেটা বের করার জন্য তিনটা প্রশ্নের উত্তর বের করতে হবে। একটা হচ্ছে হু আর দ্য পারসনস এফেক্টেড, কোন ব্যক্তিরা এফেক্টেড হচ্ছে। হোয়েন ডাজ দ্য ডিজিজ অকার, বছরের কোন সময় বা দিনে রাতের কোন সময়ে ডিজিজটা হচ্ছে। হোয়ার ডাজ দ্য ডিজিজ অকার, কোন এরিয়াতে ডিজিজটা হচ্ছে। এসব প্রশ্নের উত্তর বের করলে ম্যাগনিটিউড অফ প্রবলেম বের হবে। এছাড়াও নাম্বার, ক্যারেক্টারিস্টিক্স এন্ড লোকেশন অফ কেসেস, অর্থাৎ পারসন উইথ ডিজিজ তারা সংখ্যায় কেমন, এন্ড কন্টাক্টস ইন কেস অফ কমিউনিকেবল ডিজিজ, কন্টাক্টে কতজন এসেছে এবং কতজনের ডিজিজ হয়েছে সেটাও আমরা বের করব ম্যাগনিটিউড বোঝার জন্য। সোর্সেস এন্ড মোড অফ ট্রান্সমিশন, সোর্স কি এবং কি কি মোডে এটা ট্রান্সমিটেড হয়। নাম্বার অ্যাট রিস্ক, কত মানুষ এটা হওয়ার ঝুঁকিতে আছে।
Number 3, steps number 3, assessing the causative and contributory factors. Why has the disease occurred? কি কারণে এই অসুখটা হচ্ছে? এজেন্ট আছে কিনা, সেই এজেন্টটা কেমন, কি এজেন্ট, হোস্টের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, হোস্ট ডিফেন্স মেকানিজম, এনভায়রনমেন্টে কোনো প্রবলেম আছে কিনা। অর্থাৎ এপিডেমিওলজিক্যাল ট্রায়াডের প্রেক্ষাপটে ওই ডিজিজের এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট অ্যানালাইসিস করা। এটা হচ্ছে নাম্বার 3, অ্যাসেসিং দ্য কজেটিভ এন্ড কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস। তারপরে আমরা তথ্যগুলো পাওয়ার পরে অ্যানালাইসিস অফ ডাটা, ডাটা বিশ্লেষণ করতে হবে। সিলেক্টিং প্রায়োরিটি এরিয়াস অফ ইন্টারভেনশন। তো ডাটা বিশ্লেষণ করার পরে অনেক সমস্যা পাওয়া যাবে, সেই সমস্যার মধ্যে কোন সমস্যার সমাধান আগে করতে হবে সেটা নির্ধারণ করে বের করা। তারপরে ইমপ্লিমেন্টেশন অফ ওয়েস অফ প্রিভেনশন অর কন্ট্রোল। তারপরে প্রিভেনশন বা কন্ট্রোল মেজারটা ইমপ্লিমেন্ট করাও এপিডেমিক ইনভেস্টিগেশনের মধ্যেই পড়ে। তো কি কি করা যেতে পারে? 1 নাম্বার, অল্টার দ্য সাসেপ্টেবিলিটি অফ দ্য হোস্ট অফ দ্য ডিজিজ। অর্থাৎ যারা রোগী হওয়ার ঝুঁকিতে আছে তাদের হেলথ এডুকেশন দেওয়া যেতে পারে। কেস ফাইন্ডিং, যাদের হয়েছে তাদের ডিটেক্ট করে চিকিৎসা দেওয়া যেতে পারে। হেলথ কেয়ার সাসেস ভ্যাকসিনেশন, ট্রিটমেন্ট, এগুলো এনশিওর করা যেতে পারে। নাম্বার বি, ডেস্ট্রয় দ্য এজেন্ট অর কন্ট্রোল সোর্স। ওই ডিজিজের এজেন্টকে ডেস্ট্রয় করে দেওয়া অথবা ডিজিজের সোর্সকে নিয়ন্ত্রণে নেওয়া। কেমোথেরাপি, ইনসেক্টিসাইড, ডিসইনফেকশন, isolation or quarantine of the persons with disease and those exposed to the disease. And number C, block the transmission of agent, changes in the host health habits or environmental conditions. Then 7 steps হচ্ছে evaluating prevention and control strategy. আমরা যে এর আগে যে প্রিভেনশন কন্ট্রোল স্ট্র্যাটেজি নিলাম সেটা ইভ্যালুয়েট করা যায় ইফেক্টিভ হচ্ছে কিনা। তারপরে রাইটিং দ্য রিপোর্ট, ওই এপিডেমিক সম্পর্কে একটা রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়া বা রিপোর্ট তৈরি করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এপিডেমিক ইনভেস্টিগেশনের 8টা স্টেপস আছে। আবারও এই ক্লাসটা আমরা দেখি পরে যারা জয়েন করেছো, যে এপিডেমিক যখন হয় এটা অ্যালার্মিং যে এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্টের মধ্যে কোনো ব্যালেন্সের প্রবলেম হয়েছে এবং কি কারণে এপিডেমিক হচ্ছে সেটা বের করার জন্য এপিডেমিককে ইনভেস্টিগেট করতে হয়, বের করে তারপরে ওই ডিজিজ কন্ট্রোলের মেজার নিতে হয়। আমরা এপিডেমিক ইনভেস্টিগেশনের অবজেক্টিভ দেখেছি যে এপিডেমিকের ম্যাগনিটিউড বের করা, রেসপন্সিবল ফ্যাক্টর বের করা, পজিটিভ এজেন্ট বা সোর্স বের করা, কিভাবে ট্রান্সমিশন হয় সেটা বের করা এবং আলটিমেটলি রিকমেন্ডেশন টু প্রিভেন্ট রিকারেন্স। তারপরে আমরা প্রসেস অফ কন্ডাক্টিং এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশন বা স্টেপস গুলো দেখলাম। প্রথমে ডায়াগনোসিসটাকে ভেরিফাই করতে হবে যে সত্যি ওই অসুখটা হচ্ছে কিনা। তারপরে ম্যাগনিটিউড বের করতে হবে, কখন, কাদের, কোথায় এই অসুখ হচ্ছে এটা দেখে সংখ্যা নিরূপণ করে মোড অফ ট্রান্সমিশন বা কত মানুষ ঝুঁকিতে আছে এটা বের করে। তারপরে কজেটিভ এজেন্ট বা কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস আমরা এপিডেমিওলজিক্যাল ট্রায়াড অনুসারে এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট ভাগ করে বের করব। তারপরে ডাটা অ্যানালাইসিস করব, প্রায়োরিটি এরিয়া অফ ইন্টারভেনশন ঠিক করব। তারপরে কন্ট্রোল মেজার ইমপ্লিমেন্ট করব। কন্ট্রোল মেজার হোস্টকে ডিফেন্স করা হতে পারে, হ্যাঁ, এজেন্টকে ডিস্ট্রয় করা হতে পারে, ট্রান্সমিশন ব্লক করা হতে পারে। তারপরে আমি যে কন্ট্রোল মেজার নিলাম সেটা ইভালুয়েট করব এবং প্রয়োজনে যদি ইফেক্টিভ না হয় পুনরায় কন্ট্রোল মেজার নেওয়া যেতে পারে, নতুন স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। তারপরে যখন এপিডেমিকটা শেষ হয়ে যাবে বা কন্ট্রোল হবে তখন একটা রিপোর্ট লিখতে হবে এপিডেমিক ইনভেস্টিগেশনের উপরে। তো তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন হলো যে এপিডেমিক ইনভেস্টিগেশন কি, এই এপিডেমিক ইনভেস্টিগেশনের অবজেক্টিভ কি এবং হোয়াট আর দ্য স্টেপস অফ এপিডেমিক ইনভেস্টিগেশন। এটা একদম ইনভেরিয়েবলি থাকে পরীক্ষায়। কেউ কোনো প্রশ্ন করবে? আচ্ছা, যারা কানেক্টেড হয়েছে কেউ বাকি থাকলে রোল নাম্বার পাঠিয়ে দাও চ্যাট বক্সে লিখে, কারণ আমি দেখতে পাচ্ছি 23 জন রোল নাম্বার পাঠিয়েছো, 26 জন কানেক্টেড, তার মানে 3 জন এখনো রোল নাম্বার লিখে চ্যাট বক্সে পাঠাওনি। তোমরা পাঠাও, তোমাদের অ্যাটেন্ডেন্স মিস যাবে না হলে।
ঠিক আছে, এই ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।